একটা জিনিস অবাক হলাম, ওই সখীপুরের কাছে একটা জায়গার নাম হচ্ছে কালিদাস, চেনেন নাকি আপনারা? তবে নাম বলবো না, একটা মসজিদের ইমামের চাকরি চলে গেছে। সভাপতি আমারে ফোন দিয়ে বলতেছে, হুজুর 4 বছর পরে জানতে পারলাম মসজিদের ক্যাশিয়ার আর ইমাম সাহেব দুইজনই সুদ খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইমাম সাহেবও খায় ক্যাশিয়ার। আমি আমার জীবনে এই দেশ স্বাধীনতার পরে এই খবর কি শুনছেন কোনোদিন? আমি শুনিনি। সত্য কিনা আল্লাহ জানে না, সভাপতি বানায় কইলো। ইমাম সাহেবরা আমার মনে হয় না, আমার মনে হয় ইমাম না হুজুর সাজি ছিল। কথা বল না কেন? খাঁটি ইমাম যা, খাঁটি হুজুর যারা, এই লোকটা কোনোদিন সুদ খাইতে পারবে? এই লোকটাকে আপনি জীবনে দাঁড়িয়ে ফেললেও কি কোরআনের বিরোধিতা যাবে? আমার মনে হয় দাড়ি বাড়ি লাগাইছিল, দাড়ি থেকে খাস করার কথা না। যাই হোক, আল্লাহ তাদের থেকে আমাদের হেফাজত করুক, বলো না আমি। সুদ খাবেন না। কিয়ামত যদি ভয় করেন তাহলে সুদের এই আসে না। আপনার এলাকা আছে কিনা জানি না, এদেশে অনেক হাজি আছে সুবহানাল্লাহ পরে 33,000, আলহামদুলিল্লাহ পরে 34,000, সুদের সাথে টাকা লাগাইছে 38,000। আছে না নাই? ও দেখবেন ফজরের নামাজ পড়ে কাঁধে একটা কোদাল নিয়ে মাঠে চলে যায়। মাঠে যাওয়ার পর নিজের আল বাদে অন্যের আল নষ্ট করে বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তো কি রে, আচ্ছা আচ্ছা, আর একজনের জমি যে তোমার ভিতর চলে আসলো, ওই যে ইল্লাল্লাহ কইতেছি, কি যায় হবে? ফজরের নামাজ পড়ে চুরি করা শুরু করে দিয়েছে। যারা সুদ খান, একটা উপন্যাসে গল্প পড়েছিলাম, কি বলবো, এটা কুরআন হাদিসের ঘটনা, শিক্ষা দেওয়ার জন্য বলতেছি, শিক্ষা দেওয়ার জন্য। দুই বন্ধু, একটা বলদ আর একটা সালাদ। সালাদ বলদটারে বলতেছে, কাছে 50 টাকা আছে, চলো কিছু খেয়ে নেই, একটা কাঁঠাল কিনে খাই। চলো, আগেই টাকা দিও না, যে যত বেশি রুয়া খাবে সে তত বেশি টাকা দেবে। এবার সালাদ যেটা, রুয়াও খায় সাথে সাথে বিসিও খায়, আর যেটা বলো তো শুধু রুয়া খায়, বিসি সরায় থই। এবার কাঁঠাল শেষ হওয়ার পরে চালাকের সামনে 5টা বিসি, বলদের সামনে 45টা বিসি। কারণ তো বিসিও খায় রুয়াও খায়। বিজ্ঞান এখন প্রমাণ করতেছে এই পৃথিবীতে 5টা খাবার আছে পেটে গেলে হজম হয় না, তার 2 নাম্বার হচ্ছে কাঁঠালের বিসি। কথা কন না কে? সবকিছুই পেটে হজম হয় না, শুধু পেটে হজম হয় না, ঠিক কিনা? ওর পেটে গুরুম গুরুম আওয়াজ শুরু করে দিয়েছে, ও বাড়ি যে বাথরুম পর্যন্ত চাইতে পারে না, মাথার তলে ওই কাজ করে থুয়ে দিয়েছে। সকালবেলায় বউ রান্না করতে যাবে, বাসায় দেখে কোনো তরকারি নাই, বাসার তলে তাকায় দেখে কাঁঠালের বিচি পড়ে আছে। মনে মনে শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার পক্ষ থেকে নিয়ামত পেয়েছি। ও কি নিয়ামতটা গজব? সুন্দর করে সেদ্ধ করে রান্না করে ভর্তা করে থুয়ে দিয়েছে, যে আমার স্বামী উঠে ভর্তা দিয়ে ভাত খাবে। সামনে ভর্তা দেওয়ার পর স্বামী বউরে বলতেছে, ও বউ, গত 2 মাস ধরে কাঁঠাল কিনি না, তুমি বিচি পেলে কোথায়? আগে শুকরিয়া আদায় করো, আল্লাহ নিয়ামত পেয়েছি। ও কি নিয়ামতটা গজব? মনে মনে চিন্তা করে, আল্লাহ এক জিনিস আর খাওয়াবা কয়বার? এখানে যারা সুদ খায় তারাও এক জিনিস 2 বার খায়, ঠিক কিনা? কিয়ামতকে ভয় করা লাগবে। কিয়ামতের ভয় ছাড়া পৃথিবীতে কেউ জান্নাতে যেতে পারবে না। কবরে 3টা বস্তু হবে, আখিরাতে 5টা বস্তু হবে। আখিরাতের 5টা বস্তু কি? আল্লাহ সুজা করে আপনারা দাঁড়ায় করা রাখবেন। 5টা বস্তুর উত্তর না দিয়া পর্যন্ত আল্লাহ সামনেও যেতে যাবে না, পিছনেও যেতে দেবে না। 5টা বস্তুর উত্তর দিতে হবে। তার 1 নাম্বার হলো, তোমার একটা 60 বছরের জীবন দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, কোন পথে কাজে লাগাইছো? কি বলতে পারবেন? আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন? আপনার বড় বড় দাড়ি আছে, আপনি পারবেন? হিসাব না দিয়ে আল্লাহ সামনে যেতে দেবে না, পিছনেও যেতে দেবে না। নবীজির একটা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনেছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। হঠাৎ করে তার 7 বছরের বাচ্চা আব্দুল্লাহ
সামনে এসে কান্নাকাটি করে বলে, বাবা সকালে বক্তব্য পড়ায় আমি আর বক্তব্যে যাব না। কেন? নবীর নাতি হুসাইন উপর থেকে বারে বারে কলমটা নিচে ফেলে দেয়, আমি আর বক্তব্যে যাব না। একবার নয়, দুইবার নয়, বারে বারে ফেলে দেয়। চতুর্থ বার বলতেছে, আমি কি তোমার চাকর নাকি? বলে, তুমি চাকর না, চাকরের বাচ্চা চাকর। হযরত ওমর অর্ধ জাহানের খলিফা, বলেন কোন প্রেসিডেন্টের ছেলের যদি কেউ চাকরের বাচ্চা চাকর বলে, তার কি মাথা ঠিক থাকে? ছোট্ট ছেলে আব্দুল্লাহ বোঝে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে, বাবা আমি আর বক্তব্যে যাব না। বলে, কে যাবা না? নবীর নাতি হুসাইন আমারে চাকরের বাচ্চা চাকর বলে, স্যার বক্তব্যে যাব না। হযরত ওমর বলতেছে, আমি এই বিচার করব জুম্মার দিনে। 1400 বছর আগে জুম্মার দিনে বিচার হইতো, ঘুষ খাওয়ার কোন সিস্টেম ছিল না। এখন আজতলা বাসতলা বিচার হয়। 3 দিন আগের বিচার 1 সপ্তাহ আগে শেষ হয়ে যায়, ঠিক কিনা? এই আল্লাহর ওলিরে 500, ওই ওলিরে 1000, ওই ওলিরে 2000, সব জায়গায় দিয়া লাগে কতক্ষণ টাকা। দেশটা ওলিতে ভরে গেছে। পুলিশ এখন আগে টাকা নিতে, এখন হাদিয়া নেয়। এই কারণেই তো মানুষ বলে পুলিশ মরছে 2 জন, মানুষ মরছে 1 জন, ওরা আর মানুষ না। সম্মানিত বাবাজিরা আমার, বলে আমি এই বিচার করবো জুম্মার দিনে। জুম্মার দিন হযরত ওমর চিৎকার মেরে বলতেছে, হুসাইন আসো। ও রতনপুরের মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন হুসাইন কে? নবীজি বলে, হ্যাঁ এসেছি। খলিফা বলেন, আমার ছেলেরা তুমি বক্তব্যে চাকরের বাচ্চা চাকর বলেছো? হ্যাঁ বলেছি। কেন বলেছো? হযরত হুসাইন হযরত ওমর বলতেছে, আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি আমার নানার খাদেম ছিলেন না। নানাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর হতভম্ব হয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। সত্যি কথা বলতে পারবা আমি তোমার নানার খাদেম ছিলাম? আমি নিজে দেখেছি। হযরত ওমর দুনিয়াতে কি পেয়েছিল? সার্টিফিকেট। এখানে কে কে আছেন জান্নাতের সার্টিফিকেট পাইছেন? এই বর্তমান দেশে কেউ আছে আমাদের দেশে? না। তাই আপনার এই ছেলা যে আপনি সেক্রেটারি। হযরত ওমর বলে, আমার বিচার শেষ হয়ে গেছে। ও বিচারক, আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। বুখারী মুসলিমের যৌথ হাদিস, যারা ন্যায় বিচার করে তারা জান্নাতে থাকবে। বিচারক কিন্তু জাহান্নাম বা জান্নাত এটা কিন্তু আল্লাহ নির্ধারণ করবেন। হযরত ওমর বলতেছে, আব্দুল্লাহ বিচার শেষ হয়ে গেছে। ছোট আব্দুল্লাহ তো বোঝে না, বলে শুরুই করতে পারলে না, কি শেষ হয়ে গেল? ও তো ফাঁসি হওয়া উচিত। ও আমার চাকরের বাচ্চা চাকর বলেছে। হযরত ওমর বলে, আব্দুল্লাহ আমি যে বিচার করলাম এটা শুধু দুনিয়া না, আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব আমার এই কাগজটা কাপড়ের ভিতরে দিয়ে দিও, কারণ নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম। কিয়ামতের ময়দানে এখন আরেকটা শিক্ষা আছে। আল্লাহ মানুষকে একা একা ডাক দেবে, আসো তোমার বিচার করা হবে। তুমি যদি বলো, হুজুর আল্লাহ আমি তো অমুক 5 পীরের মুরিদ ছিলাম, মাফ করে দাও, ওই পীর সাহেব এসে বলবে, আল্লাহ আমি দুনিয়ায় পীরই ছিলাম না, এই মুরিদ আসলো কোথা থেকে? আপনি যদি বলেন, আল্লাহ আমি অমুক চেয়ারম্যানের কর্মী ছিলাম, চেয়ারম্যান যদি আল্লাহ জাহান্নামে দেয়, আর কর্মী গুলো কই দেবে? কি জান্নাতে যাবে? সঙ্গী টাকা লাগবে ভালো। আপনার এলাকায় বেতের নামাজ হয় না? বেতের নামাজের দোয়ায় কুনুত পড়েন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুথনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা। বলেন তো শেষে কি বললাম? কথা কি আপনারা? মাইয়াফজুরুকা এর অর্থ কি বলেন তো? একজন দাঁড়ায় এখন 80 বছর ধরে বেতের নামাজ পড়েন, অর্থ বোঝেন না। আল্লাহরে কইতেছে মাইয়াফজুরুকা, তোমার যে মানে না, তোমার আইন কারণ যে মানে না, তোমার সিস্টেম যে মানে না, আমি তার সাথে একটা চাও খাবো না, তার সাথে গল্পও করবো না। এই কথা বলে এসে আপনি মানুষের সাথে তাস খেলতেছেন।
আমার কথা কি বুঝছেন? আপনি সাক্ষ্য দিতেছেন তোমার যে মানে না আমিও তারে মানি না, আপনি এই কথা বলে এসে আবার ই করতেছেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ লূত নবীকে বলতেছে তুমি তোমার গোত্রের মানুষকে নিয়ে চলে যাও, কিন্তু তোমার স্ত্রীকে নিবা না। কেন নেব না? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর নবীদের স্ত্রীর কি চরিত্র সমস্যা ছিল? এই পিতে কোন নবীর স্ত্রীর চরিত্র সমস্যা ছিল না, কোন সাহাবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ সাহাবীরাও নিষ্পাপ, নবীরাও নিষ্পাপ। কথা পাই না কে? রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের নামে কুরআনের আয়াত আছে। আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। এইদিকে তাকান, আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। কিন্তু প্রশ্ন হতে পারে হুজুর লূত নবীর স্ত্রী কেন যায় না, আল্লাহ তারা ধ্বংস করলো কেন? এই প্রশ্ন হচ্ছে লূত নবীর স্ত্রী প্রকাশ্যে না, মনে মনে। ওই দেশে কিছু জালেম ছিল, খারাপ রাজনীতি করত, তাদেরকে মনে মনে সাপোর্ট করত। মনে মনে সাপোর্ট করার কারণে আমার আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। আর আমরা যারা প্রকাশ্যে বিড়ি সিগারেট খাই, আমাদের অবস্থা কি হবে? মনে মনে সাপোর্ট করার কারণে ধরা খাইছে। আমি আবারও বলতেছি, আমার আল্লাহ এমন ধরাই ধরবে বাড়ি গাড়ি পর্যন্ত পাবেন না, ঠিক কিনা? হযরত ওমর বলে আমার বিচার শেষ হয়ে গেছে, মালিক যখন আমাকে ডাক দেবে, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি তো কি হয়েছে, মালিক যখন আমারে ডাক দেবে, ওমর আমার সামনে আয়, আমি তোর এখন বিচার করব। আমি দুনিয়াতে কিছুই বলতে পারবো না মালিকের কাছে। মালিককে কাগজটা উঁচু করে বলবো, মালিক আমার এই কাগজের ওসিলা করে নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম, এই ওসিলা করে তুমি আমারে মাফ করে দাও। এটা হযরত ওমর বলতেছে। আর তাদের টেনশন কি কিয়ামত নিয়ে, আর আমার আপনার টেনশন কি? আকাশের তারকা একদিন গুনতে গুনতে শেষ হয়ে যাবে, কিন্তু হযরতে ওমরের আমল কোনোদিন শেষ হবে না। এজন্য আমি আপনারে বারে বারে বলতেছি, এইদিকে তাকান, আপনার এলাকায় একটা গন্ডার আছে, গন্ডার ছিলেন তো, কাতু কুতু দিয়ে আমি শ্বশুর বাড়ি গিয়েছি। 3 দিন পর এসে দেখি গন্ডার হাসে। কিন্তু আমি তোরা 3 দিন আগে কাতু কুতু দিলাম, আজকে হাসো কেন? কই যে হুজুর 3 দিন পরে টের পেয়েছি আপনি আমারে কাতু কুতু দিয়েছেন। এত মোটা আমরা 3 দিন আগে টের পাই নাই। আজকে 54 বছরে দেশ স্বাধীন হয়েছে, কত ভাবে হুজুররা আপনাদেরকে কাতু কুতু দেয়, আপনারা হাসেন না। গন্ডারের থেকে আপনারা খারাপ, ঠিক কিনা? আপনারা এতবার বলে নামাজ পড়েন, আপনি পড়েন না। আপনি ভালো কাজ করেন না, সুদ খায়েন না, তাও করেন না। গন্ডার তো 3 দিন পরে টের পায়, আপনি 54 বছর ধরে টের পাচ্ছেন না। ব্যান আর সাপ বন্ধু পাতিয়েছে, ব্যান সাপরে বলতেছে সারা জীবন দেখি এমন এমন চলাফেরা করো, সোজা হয়ে চলা যায় না। সাপ আবার সবল দিছে, ব্যান লাফ দিয়ে পুকুরে নেমে পড়ছে। পাশ দিয়ে রাখাল হেঁটে যায়, সাপটারে মাইরে সোজা করে সাট করে শুয়ায় রাখছে। ব্যাগ এসে বলতেছে বন্ধু 2 দিন ধরে বলতেছি সোজা হও, সোজা হয়েছো কিসের পরে? আমি আপনারে বারে বারে বলতেছি সোজা হন, কথা শুনতেছেন না। সোজা কিন্তু একদিন হওয়া লাগবে, সেটা কিসের পরে? মরার পরে। শহীদুল হুজুর, এই হুজুরে জিজ্ঞাসা করবে তাহলে জাহান্নামে পড়তেছো 4টা কারণ। আমি একটা বিষয় নিয়ে কথা বলে শেষ করলাম। প্রথম নাম্বার কারণ নামাজ পড়তাম না, দ্বিতীয় নাম্বার কারণ গীবত করতাম, তৃতীয় নাম্বার এতিম মিসকিনকে খাইতে দিতাম না, চতুর্থ নাম্বার কারণ আমি কিয়ামতকে ভয় করতাম না। এই কাজগুলো যদি আপনি উল্টা এভাবে মেনে নিতে পারেন, বিনা হিসাবে বিনা কারণে আল্লাহ জান্নাতি ঘোষণা করে দেবে। আমি এই সূরাটার আরো তাফসীর পারি, কিন্তু এখন আর সময় নাই। আমি মুসাফির, আমার দিকে তাকান। মুসাফিরের দোয়া, গুনাহগারের দোয়া আল্লাহ ফিরাইয়ে দেয়, কিন্তু কারেন্টের মতো মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে দেয়। প্রায় 350 কিলো আপ ডাউন করে আপনাদের এখানে আসলাম। ও দুনিয়ার মানুষ, আমি যেহেতু অসুস্থ মানুষ, কথা বলতে অনেক কষ্ট হয়েছে, আপনারা নিজেরাও টের পাইতেছেন। আমি দুটা পায়ে ধরে বলি, আমি এখানে 10 জন লোক চাই, 2000 করে বা 1000 করে টাকা দেবেন। হুজুর আপনি মার ওয়াজ করেছেন, আমরা বুঝতে পেরেছি।